ছেলের সামার ভ্যাকেশনে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে গিয়েছিলাম পুরী ঘুরতে। কোনো নির্দিষ্ট সাইট সিন বা ঘোরাঘুরির কিছুই প্ল্যান ছিল না, শুধু পরিবারকে নিয়ে সময় কাটানো, সমুদ্রের হাওয়া উপভোগ করা আর ভালো ভালো খাওয়া দাওয়া। সেই সুন্দর মুহূর্ত কিছু ঝলক নিয়ে আজকে এই ভিডিওতে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 6:30। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। গাড়ি বার করছে হাজব্যান্ড, সব কিছু এবার রওনা দিয়ে দেবো। যেতে যেতে আপনাদের সাথে কথা। তো আমরা এখন বিগ বাজারটা ক্রস করলাম। রাস্তাঘাট এখন আপাতত তো ফাঁকা, দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাই কোলাঘাট। এখন বাজে 8:17 আর আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাটে ব্রেকফাস্ট করতে। কলকাতা ছাড়তেই অনেক টাইম লেগে গেল, বলো? পটি করতে হবে, পটি। এই যে আরেকজনের সকালবেলা উঠে পটি হয়নি, তাই মুড খারাপ। একটু হাম্বুড়ি দাও। তো আমরা এখন ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিয়ে দেবো। আপনারা ভাববেন এরা ব্রেকফাস্ট সারতেও চলে এসছে, কিন্তু এখনো বলছে না কোথায় যাচ্ছে। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন আমরা যাচ্ছি জয় জগন্নাথ করতে। তো ছেলের ছুটি মোটামুটি বলছো এখনো তো ঠিক নেই আমরা কোথায় যাচ্ছি, কোথায় পৌঁছে সেটা কোথায় পৌঁছি না, মোটামুটি পুরী যাওয়ারই ইচ্ছা আছে। একটা তো আছে ডেস্টিনেশন, কিন্তু প্রাইমারি ইচ্ছা হচ্ছে গোপালপুর। যদি আজকে খুব না লেট হয় তো তাহলে দেখা যাক, যদি পৌঁছে যায়। আমরা অ্যাকচুয়ালি এখনো কোনো হোটেল কিছুই বুক করিনি। খেয়ে দিয়ে এখন ডিসাইড করব। ছেলের ছুটি মোটামুটি একদম শেষের দিকে। অনেকদিন ধরেই ভাবছি 2-3 দিনের জন্য একটু কোথাও ঘুরে আসি, তারপর লাস্টে আমরা বেরিয়েই পড়লাম 3 দিনের ছুটি কাটাতে। তো চলুন ব্রেকফাস্টটাকে সেরে নিই। আমার ছেলের ব্রেকফাস্ট এসে গেছে। ধোসা, লাল চা, কফি। হ্যাঁ, আলু পরোটা এখানে দেবেন। আমার আলু পরোটা। নরম একদম। আলু পরোটা দারুণ হয়। ব্রেকফাস্ট খেয়ে আমরা আবার এখন রওনা দিয়ে দিয়েছি। অনেকক্ষণ হয়ে গেছে, মানে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, বলো, ব্রেকফাস্ট খেয়ে চালু করেছি। তো আমাদের ব্রেকফাস্টে হয়েছিল 620 টাকা, সাথে একটা আপনার জলের বোতলও ছিল। তো আমরা দেবরা টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি। তো ভিডিও শেষে বলে দেব আমাদের কত টাকা টোল পড়লো। কত টাকা টোল পড়লো? আরে ন্যাশনাল পাস করেছি তো আমরা, টাকা ও হ্যাঁ, বলো যে আমাদের এটা আজকে আমরা ওই অ্যানুয়াল যে একটা হয় না টোলের, তুমি বলো। অ্যানুয়াল হাইওয়ে টোল, অ্যানুয়াল হাইওয়ে টোল পাস আজকে করানো হলো। ওইটাতে বোধহয় 200 খানা টোল ফ্রি আছে। তো এখন পর্যন্ত আমরা একটাও টোল ক্রস করিনি। ওটা নেওয়ার পরে দেখি এবার সামনে একটা টোল গেট আসছে, তো কিরমভাবে ডিডাক্ট হয় তাহলে সেটা বুঝতে পারবো। এটা আমরা করেছি হচ্ছে আপনার ধুলাগড়ে, ওখানে একটা ফাস্ট্যাগে কিয়স্ক ছিল, তো ওখানে একজন বসছিল, মানে ওকে দিয়ে মানে করিয়ে নিয়েছিলাম। আমার ঠিক অ্যাপটা আমার তো জানা ছিল না, আর বেরিয়ে পড়েছি, আমার খেয়াল নেই একদম যেটা করতে হবে। মানে করলে সুবিধা আর কি। হ্যাঁ, তো 3300 টাকা নিয়েছে টোটাল। এমনি বোধহয় 3075 টাকার মতন বোধহয় পড়ে, যদি ডিরেক্ট যদি আমরা করি অনলাইনে। দেখা যাক, এটা ফার্স্ট টোল আসছে। এটা আমাদের ডেবরা টোল প্লাজা, তাই না? হ্যাঁ, এমনি কি নর্মালি রেট কি যা তার থেকে কম নেয় নাকি? দেখ ওটা একবার দেখো তো, বলছে নাকি হ্যাঁ কম পড়ে, তো 15 টাকা করে পড়ে পার। এবার SMS আসবে, তারপরে কত টাকা কাটলো বোঝা যাবে। ফোনটা দেখো, ওই ফোনের মধ্যে অ্যাপের মধ্যে আছে মোস্ট প্রবাবলি।
ওই যে নামটা বল অ্যাপটা। রাজমার্গ, দেখ বাবা দেখ তো একটু নামটা ভুলে যাচ্ছে। রাজমার্গ যোগা বলছে, যোগা মানে যোগা যোগা করে যোগা। না না, ওই অ্যাপটার নামটা কি বল? অ্যাপটার নাম হচ্ছে রাজমার্গ যাত্রা। রাজমার্গ যাত্রা, হ্যাঁ রাজমার্গ যাত্রা। ওখান থেকে বোধহয় একটা একটা করে কমবে, তো একটাও কমেনি এখনো কমেনি। রিফ্রেশ কর। করেছি, হয় কমবে, দাঁড়াও না, এটা সরকারি ব্যাপার তো একটু টাইম লাগে। না না, এটা তো সঙ্গে সঙ্গে আবার ডিরেক্ট, মানে আমার আবার ইয়েতেও পয়সা আছে, ওই ফার্স্ট টাকা তো 5 টাকা কিন্তু পয়সা আছে। দেখো 5 টাকা কেটেছে দেখি, কে জানে। দাঁড়াও দেখে নিচ্ছি। 200টা ছিল, এখন দেখাচ্ছে হচ্ছে 199। হ্যাঁ, তাহলে স্ক্যাম হয়নি। সব ঠিকই আছে। আমরা ভয় পাচ্ছিলাম অ্যাকচুয়ালি, একটা যে ছেলেটা এসেছিল গুটকা চিবিয়ে চিবিয়ে কি বলছে, আধা কথা বুঝতে পারছিলাম না। আর তখন বোধহয় অ্যাপটাতে তখনও মানে আপডেট হয়নি, সো ইট ওয়াজ গেটিং লেট, তাই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। পরে তারপরে দেখি হ্যাঁ ওটা তখন আপডেট হয়েছে। সো আলটিমেটলি দ্য স্ক্যাম হ্যাজ নট হ্যাপেন্ড। ভালো হয়েছে, দেখা যাক এবার। হ্যাঁ, 200 থেকে এখন 199 টা হয়েছে, কাজ করছে। আচ্ছা আচ্ছা। আমরা এখন ভদ্রাক সিটিতে ঢুকে গেছি। কতটা ইটিএ দেখে মেকআপ করেছি। হ্যাঁ, আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম তখন না, হ্যাঁ মানে মাঝখানে ওয়াইল্ড বিন ক্যাফেতে, প্লাস তারপরে আবার- তুমি তেল ভরলে। হ্যাঁ 4:28 হয়ে গেছিল ইটি, এটা আবার কমিয়ে 4:08 করা হলো। ওখানে তো একটু এখানে ভয় লাগছে একটু, এত ক্যামেরাস না, রিস্ক ফ্যাক্টর থাকে। কেস খেলে সব বড় বড় কেস, ছোট কেস নেই এখানে, মানে এখানে সবই কেস বড়, সব জায়গাতেই। আমরা এখন চলে এসেছি কোথায় বলো? আমরা মহানদী ক্রস করছি। মহানদী কিন্তু সব শুকিয়ে গেছে, দেখো অবস্থা। নদী নেই, খালি মহাই আছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে, জল নেই কিছু। ভেরি ড্রাই, খুবই। আমরা এত গরমে বোধহয় ফার্স্ট টাইম এসেছি পুরীতে, তো গরমকালে কিরকম থাকে কোনো আইডিয়া ছিল না। প্রচন্ড গরম, বাইরে বেরোলে মনে হচ্ছে এক্ষুনি গরম পুরো ছাই হয়ে যাব। কিন্তু আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, দোকান খাবারের রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি। সমস্যা এখানে, মানে কোন রেস্টুরেন্টে খাবো সেগুলো কোনো আইডিয়া নেই। লাস্ট টাইম যেটা এতে খেয়েছিলাম ভালো ছিল, কিন্তু এখন ওটা কতক্ষণে আসে, এখন আধ ঘন্টা। হ্যাঁ, তো তার আগে যদি কিছু পেয়ে যাই খেয়ে নেবো, নাহলে ওখানে অব্দি ওয়েট করতে হবে। কারণ তোমার খেয়াল আছে, মানে একবার একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেকেন্ড ওয়াইফ বলে। হ্যাঁ হ্যাঁ, ওটা ভালো ছিল না তো। সো ব্যাড, এত বাজে খাবার ছিল, ওই জন্য এক্সপেরিমেন্ট করতে একটু রিস্ক লাগছে। দেখা যাক, পেয়ে গেল ভালো। এখানে রাস্তায় খাওয়া দাওয়ার দোকান পাওয়া যায়, এটা একটা সমস্যা। আমরা এখন কাটাকে ঢুকে গেছি, এই জাস্ট দেখলাম ডান দিক দিয়ে আপনার কাটাক রেলওয়ে স্টেশনটা ক্রস হলো নিচ থেকে। আমরা তো এখন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। ডান দিকে কাটাক সিটি, এটা আমরা বাইপাসে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এই রেস্টুরেন্টটাতে খাবো এখন। এই যে এসছে দোকান, অনেক খুঁজে খাজে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। থালি ভেজ ননভেজ সবই পাওয়া যায়। তো একটা এগ থালি দিলাম, একটা চিকেন কারি, রাইস আর দুটো রুটি। যেহেতু ছেলে রুটি খাবে, এই জন্য আলাদা করে একটা চিকেন কারি নিতে হলো। থালি নিলে হয়ে যেত। খেয়ে বলবো কেমন আর কত দাম। আমার এগ থালি চলে এসছে, রাইস, এগ ভাজা দিয়েছে আর ডাল, চিকেন। হ্যাঁ, একটু পেঁয়াজ দিতে বলো না। আমরা খেয়ে দিয়ে বেরোলাম, বাবা প্রচণ্ড খিদে পেয়েছিল। তো বিল হয়েছিল 514 না 14, 514 টাকা বিল হয়েছে। পাঁপড়, স্যালাড এগুলো সব ফ্রি ছিল, তো বেশ ভালো লেগেছে খেয়ে। আমরা এখন পুরীতে ঢুকে গেছি, এই জাস্ট বোটটা ক্রস
করলাম ওয়েলকাম টু পুরী। আর কতক্ষণ? 46 মিনিটস দেখাচ্ছে। রাস্তা কিন্তু সুন্দর, বলো? আমরা এখনো অব্দি যতটা রাস্তা এসেছি, মাঝে মধ্যে যা একটুখানি ছিল, বাকি মোস্টলি কিন্তু একদম সুন্দর স্মুথ রাস্তা। মক্খন মক্খন মাখন রাস্তা। স্পিড লিমিটটা কিন্তু মেনটেন করে চলতে হয় উড়িষ্যাতে। ওদের একটু পরপরই কিন্তু ক্যামেরা লাগানো আছে। সমুদ্রে দেখে নিয়েছি বাবা, কি বড় বড় ঢেউ। হ্যাঁ, আমরা আজকে আমাদের গন্তব্য কোথায়? আজকে আমাদের গন্তব্য হচ্ছে স্বস্তি। স্বস্তি অস্বস্তি। এই তো, এটা হচ্ছে হোটেল হোয়াইট স্যান্ডটা, বুঝলে? স্বস্তির পাশেরটা, এটা হচ্ছে স্বস্তি। হোয়াইট স্যান্ডটাও দেখেছিলে? এটা হচ্ছে এন্ট্রান্স হোটেল স্বস্তি। আমরা স্বস্তিতে চেকিং করে গেছি, এখন এখানে বসে আছি। এবার চাবির জন্য সব আই কার্ড দিলাম, রক্স করে নিল, ওয়েলকাম করলো ওরা এইটা পরিয়ে, আর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এখন ওয়েট করছি কি এর জন্য। রুমে গিয়ে আপনাদেরকে রুমটা দেখাবো। এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া, আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, কেক ফেক আছে। হ্যাঁ, এটা হচ্ছে পার্কিং টোকেন দিয়েছে। আমি এসে ফ্রেশ হয়ে নিলাম, বাট এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেল, সেটা আমি এসে বলছি। রুম ট্যুরও দেবো, এখন ছেলে মাথা খারাপ করে দিচ্ছি সুইমিং পুলে যাওয়ার জন্য, 7টায় ক্লোজ হয়ে যাবে। তো এখন আগে সুইমিং পুল থেকে ঘুরে আসি, তারপর আপনাদেরকে সব কথাগুলো বলছি। চল, মাথা খারাপ করে দিচ্ছে বেশি বক বক করে। কার্ডটা নাও। কত নম্বর ফ্লোর বললো? সুইমিংটা সেকেন্ড ফ্লোর। বলছি ক্যাশ ফ্যাশ কি গেছিল তো রবে? এখন লাগবে না, চলো না, এসে পড়ছি, আধ ঘন্টা মতো চলে আসবো। একটু বেশি করে না। কার্ডটা নাও, কার্ড নিয়েছিস? কতক্ষণ জিমে ফটো দিয়ে দিল? না, আমি ওটা যাই না। আরে একই 7টার সময় জিম নিশ্চয়ই সারাক্ষণ খোলা থাকবে। আমরা লিফটে করে এখন যাচ্ছি সুইমিং পুলে, সেকেন্ড ফ্লোর। এটা গেমস রুম, এটা জিম। পরে আসবো, চল পরে আসবি। এটা হচ্ছে গেমস রুম। এবার তো দেরি হচ্ছে না? আইসক্রিম
আইসক্রিম কেক নিচে ফুল এটা তো প্লে, এটা কাদের? আচ্ছা কিডস জোন বোধহয়। ছোটা ভীম, এটা বাচ্চাদের। মা কি সুন্দর দেখ, স্লিপ। যে আমার ছেলে নেমে পড়েছে সুইমিং পুলে। ঠান্ডা জল, জল ঠান্ডা না। একটা দিয়ে গোল হয় নাকি? তো ফার্স্টে আমরা আমাদের যে রুমটা দিয়েছিল 6 ফ্লোরে 623, তো ওই রুমটা আমরা বুকিং করেছিলাম সাইড সি ফেসিং। বাট এসে দেখছি রুমটা এমনি তো ঠিক আছে, বাট মেনটেনেন্স একদম ভালো নেই। পুরো আপনার এই যে যেখানে এই যে এগুলো এখানে দেখুন, এগুলো পুরো দাগে ভর্তি ছিল। তারপরে কার্টেন্স, তারপরে আপনার স্লাইড মিররটা পুরো দাগে ভর্তি। সোফা ছিল একটা, ওটাও দাগে ভর্তি। তারপরে ওরা সব ওদেরকে হাজব্যান্ড কমপ্লেন করলো। তারপরে প্রথমবার তো করলো, তখন আসলো না। তারপরে আবার ফোন করলো, তারপরে আবার আসলো একজন, এসে হাজব্যান্ড সব দেখালো। ভেতরে বাথরুমের দরজাটা বন্ধ হচ্ছিল না। তারপর বাথরুমটা দিয়েছে, ওর মধ্যেও দাগ ভর্তি। তারপর ওরা এখন আমাদের আপগ্রেড করে একটা আপনার সি ফেসিং রুম দিয়েছে। বাট স্টিল আমি বলবো যে স্বস্তির মেনটেনেন্স, এটা কিন্তু হাইলি ইনভেস্টেড একটা প্রপার্টি, বাট স্টিল মেনটেনেন্সের প্রচুর অভাব। তো স্বস্তি নিয়ে আমি ফার্স্টে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি চিল্কাতে গেছিলাম, তো ওখানেও খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না। আপনারা যদি আমার ওই ভিডিওটা না দেখে থাকেন, দেখবেন স্বস্তি চিল্কাতে আমরা গেছিলাম। তো ভেবেছিলাম অ্যাটলিস্ট পুরীতে হয়তো বেটার হবে এক্সপিরিয়েন্স, বাট না, এখানেও খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমার হলো না। আমার মনে হলো এখানে মেনটেনেন্সটা খুব দরকার। বেশি তো পুরনো প্রপার্টি না, হার্ডলি 2 বছর হয়েছে, বাট ভালো মানে সেরকম মানে মেনটেনেন্স একদম ভালো না। আমাদের যেই রুমটা আপগ্রেড করে দেওয়া হয়েছে সেই রুমটার একটা রুম ট্যুর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।